দেশের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন চালানোর অনুমোদন দিয়েছে ভারতীয় রেল। হরিয়ানা জিন্দ সোনাপতি রুটে এই ট্রেন চলবে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসজি বাংলা। তো বন্ধুরা, আজকের ভিডিওতে পুরোপুরি আপডেট থাকছে যে ভারতে চালু হতে চলেছে হাইড্রোজেন চালিত ট্রেন। আপনারা ভারতবর্ষে দেখেছেন কয়লা চালিত ট্রেন, ইলেকট্রিক চালিত ট্রেন, ডিজেল চালিত ট্রেন। এবার ভারত দেখবে হাইড্রোজেন চালিত ট্রেন। তো এই হাইড্রোজেন চালিত যে ট্রেন চালু হবে খুব শীঘ্রই, কয়েকদিনের মধ্যেই চালু হবে। ট্রায়াল শুরু হয়ে গেছে এবং ট্রায়ালও কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু সেই ট্রেন রুটে নামবে। তো তার জন্য বিস্তারিত আপডেট থাকবে আজকের ভিডিওতে। তো অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই হাইড্রোজেন চালিত ট্রেন বর্তমানে চললে পরিবেশের মধ্যে কী কী সুবিধা হবে এবং যাত্রী সাধারণে কী কী সুবিধা হবে এবং কোন কোন রুটে চলবে, তো বিস্তারিত আপডেট থাকবে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, চলুন। হ্যাঁ বন্ধুরা, দেশে এবার ছুটবে হাইড্রোজেন চালিত ট্রেন, অনুমোদন দিল রেল। এর বিশেষত্ব কি অবশ্যই আমরা জেনে নেব। প্রথমে দেখতে পাচ্ছেন আমরা একটা আর্টিকেল ওপেন করেছি, যেখানে বলা হয়েছে হাইড্রোজেন ফুয়েল সেল প্রযুক্তিতে হাইড্রোজেনের রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন হয়। এই প্রক্রিয়ার কোনো ক্ষতিকর ধোঁয়া বা কার্বন নির্গত হয় না। ফলে অন্যান্য ডিজেল চালিত ট্রেনের তুলনায় হাইড্রোজেন চালিত ট্রেন অনেক বেশি পরিবেশ বান্ধব। সহজ ভাষায় বলতে গেলে ট্রেনটি চলার সময় নিজেই নিজের জন্য বিদ্যুৎ তৈরি করে নিতে পারে। ভারতে এবার হাইড্রোজেন চালিত ট্রেন আগেই জানা গিয়েছিল যে খুব শীঘ্রই দেশে হাইড্রোজেন চালিত ট্রেন পরিষেবা চালু করবে রেল কর্তৃপক্ষ। অবশেষে পরিবেশ বান্ধব রেল পরিষেবায় বড় পদক্ষেপ করল কেন্দ্রীয় সরকার। দেশের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন চালানোর অনুমোদন দিয়েছে ভারতীয় রেল। হরিয়ানা জিন্দ সোনাপতি রুটে এই ট্রেন চলবে। ইতিমধ্যে ট্রায়াল রানও সম্পূর্ণ হয়ে গেছে। এরপরেই হাইড্রোজেন চালিত ট্রেন চালানোর অনুমোদন দিল ভারতীয় রেল। ব্রডগেজ নেটওয়ার্কে এটিকে বিশেষ সর্বদিক থেকে দীর্ঘ এবং শক্তিশালী হাইড্রোজেন চালিত ট্রেন বলে দাবি করা হচ্ছে। হাইড্রোজেন চালিত রেল প্রযুক্তি নিয়ে কাজ করছে জার্মানি, জাপান, চীন ও আমেরিকার মতো দেশগুলি। এবার সেই তালিকায় নাম লেখালো ভারত। জানা গিয়েছে ঘন্টায় 120 কিমি বেগে ছুটবে এই ট্রেন। আর এই ট্রেনের বিশেষত্ব কী কী রয়েছে অবশ্যই দেখে নিন। ট্রেনে থাকবে 10টি কোচ। 1200 কিলোওয়াট ক্ষমতার হাইড্রোজেন ফুয়েল সেল প্রযুক্তিতে ট্রেনটি চলবে। কমার্শিয়াল বা বাণিজ্যিক দিক থেকে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 75 কিলোমিটার বেগে এই ট্রেনটি চলবে। তবে পরীক্ষামূলকভাবে প্রতি ঘন্টায় 120 কিলোমিটার বেগে ট্রেন চালানো হবে। ট্রেনে থাকবে 2টি ড্রাইভিং পাওয়ার কার। প্রত্যেক কারের ক্ষমতা 1200 কিলোওয়াট। বাকি 8টি কোচ যাত্রী পরিবহনের জন্য ব্যবহার করা হবে। ট্রেনের ভিতরে হাইড্রোজেন সিলিন্ডার, ফুয়েল সেল, ব্যাটারি এবং কন্ট্রোল সিস্টেমের জন্য বিশেষ জায়গা রাখা হয়েছে। রেল সূত্রে খবর, একবার হাইড্রোজেন ভরলেই ট্রেনটি প্রায় 250 কিলোমিটার পথ চলতে পারে। কিভাবে কাজ করে হাইড্রোজেন ফুয়েল সেল? হাইড্রোজেন ফুয়েল সেল প্রযুক্তিতে হাইড্রোজেনের রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন হয়। এই প্রক্রিয়ার কোনো ক্ষতিকর ধোঁয়া বা কার্বন নির্গত হয় না। ফলে অন্যান্য ডিজেল চালিত ট্রেনের তুলনায় হাইড্রোজেন চালিত ট্রেন অনেক বেশি পরিবেশ বান্ধব। সহজ ভাষায় বলতে গেলে ট্রেনটি চলার সময় নিজেই নিজের জন্য বিদ্যুৎ তৈরি করে। হাইড্রোজেন সংরক্ষণে কড়া নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। ট্রেনের সামনে 27টি এবং পিছনে 27টি হাইড্রোজেন সিলিন্ডার বসানো হয়েছে। এই ট্রেনের জন্য দেশীয় প্রযুক্তিতে তৈরি করা হয়েছে হাইড্রোজেন সংরক্ষণ রিফুয়েলিং কেন্দ্র। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি করা হয়েছে। ট্রেনটি আত্মনির্ভর ভারত প্রকল্পের আওতায় সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি করা হয়েছে। ট্রেনের নকশা করা হয়েছে লখনৌ রিসার্চ, ডিজাইন অ্যান্ড স্ট্যান্ডার্ডস অর্গানাইজেশন। আর উৎপাদনের দায়িত্ব ছিল চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি অর্থাৎ ICF। কেন বেছে নেওয়া হলো জিন্দ সোনাপতি রুটটিকে পরীক্ষামূলক বা ট্রায়ালের জন্য বেছে নেওয়া হয়েছে? বর্তমানে ভারতের রেলের প্রায় 99.2% ব্রডগেজ নেটওয়ার্ক বিদ্যুৎ চালিত। তাই হাইড্রোজেন ট্রেন কিন্তু বৈদ্যুতিক ট্রেনের বিকল্প নয়, বরং দুর্গম এলাকায় ওভারহেড বৈদ্যুতিক লাইন বসানোর কঠিন, সেখানে ভবিষ্যতে এই প্রযুক্তি ব্যবহার করা হবে। বন্ধুরা, এই ছিল আজকের একটি সংক্ষিপ্ত আর্টিকেল, যেখানে আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন যে ভারতবর্ষে আগামী দিনে ভারতীয় রেল হাইড্রোজেন চালিত ট্রেন কিন্তু আনতে শুরু করেছে এবং কিন্তু লাইনে নামতে শুরু করছে। আর কিছুদিনের মধ্যেই খুব শীঘ্রই আসতে চলেছে এই লাইনে, এই রুটে।